এই জায়গায় হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। দিনটা ছিল 25শে ডিসেম্বর 2025। আমি অভি আর অভিদা পাড়ার কতগুলো ছেলেপেলে সব বন্ধু হয়, আমরা সবাই একটা পিকনিকের আয়োজন করেছিলাম। আর আমি একটু দেরিতেই পৌঁছেছিলাম, কিন্তু গিয়ে দেখি ভাই ছেলেপেলে খুবই ভালো। এখানে অর্ধেক কি প্রায় অনেকটা কাজই কমপ্লিট করে ফেলেছে। এই সকাল সকাল নেশা হয়ে গেছে, ড্রাম ধরে মারছে একেবারে জল কাটছে বেশি কিছু। কিন্তু ভিডিওটা শুরু হওয়ার আগে তোমাদের বলে দিচ্ছি, বাচ্চারা এই ভিডিওটা থেকে একটু দূরে থাকো, কারণ ছেলেদের পিকনিক, সব বন্ধু বান্ধব এখানে এক জায়গায় আছে, একটু পরপর খিস্তি মারছে। আমি কি করে এত খিস্তি আটকাবো বলো? এই দেখো, বাচ্চা ছেলে পিকনিকে নিলে যা হয় আর কি, গেম খেলা শুরু করে দিয়েছে। এখানে টমেটো, এখানে আলু কেটে রেডি করে ফেলেছে, এখানে সব সবজি কুচি কুচি করে ফেলেছে। এবারে ফুটো হয়ে গেল কাগজ। গাইস, আমাদের রান্নার লোক দেখাচ্ছে, রান্না আজকে গুষ্টি মারা হয়ে গেছে। রান্নার লোক বসে বসে এখানে রান্না দেখছে, আজকে খাওয়া হয়ে গেছে বাস। গাইস, তোমাদের বলে দিই, এখানে একটা কনফিউশন হয়ে গেছে, মানে কেউ মনে হচ্ছে জীবনও রান্না করেনি। এ বলছে ভাত হয়নি, এ বলছে ভাত হয়ে গেছে। কতবার যে টিপে দেখলো ভাতটারে, ভাত এখন বলে পর আমি হয়ে গেছি নামিতে। ওরা নিজেরাই কনফিউজ হয়েছে কি হয়নি। খিস্তিতে কিন্তু কোনো বিফ থাকবে না, ঠিক আছে? ডাইরেক্ট হবে। এই জায়গায় দেখো ভাতের মতো চুপাই দিচ্ছে, এটা কোন ধরনের অসভ্যতা? এই যে মেন শেফ চলে এসেছে আমাদের। জল লাগাকে এই ঝরে গেল, ঝরে পড়ছে ঝরে গেল। আমি উপরে একেবারে কোণায় রাখছিলাম যাতে সরানি যায়। এইটা আমি করি না, আমি ফ্রাই রাইসে ডালা দেব। সেই করব আমি জাল দিয়ে বললাম এদিকে ডালা চলে এখানে ওপেন হবে। গাইস, তোমরা হয়তো বুঝতে পারছো না এখানে কি নিয়ে ঝামেলা বেঁধেছে। এখানে টমেটো কুচি নিয়ে ঝামেলা বেঁধেছে। অভি বলছে ও টমেটো কুচি করে রেখেছে, আর তুষার বলছে রাখিনি একটা প্লাস্টিকের ভিতরে। এই নিয়ে ক্যাচাল বেঁধেছে। না আর পাবো, তুই আমার দিকে সর। হাকে যেতে দেখা যাক। ফোড়ন হয় না, এটাতে মশলা বানানো নিতে হয়। মাংস দিয়ে যেভাবে মশলা বানাবো সেভাবে মশলা বানাবো। আমার কথা শুনে এদিক তাকা বল, মিথ্যা তো একদম বলবি না। একদম ইসের ফ্রাইড রাইসের মাল ওটা ধুয়ে আমি রাখছি, প্রথমে রাখছি। আর যেটা এই সবজি, যেটা এই যে সবজি, সেটা আমি এই যে আমার লাথি মারবে মাছের মিডলম্যান। এই কাবলাটায় রাখছি। কেমন চলছে ডাল ভাজা? ডাল ভাজা ঝরে গেল, তিনটে বাড়ি দে না, বাড়া ঝরে গেল। খিস্তি হবে না। এই সাগরদা আমাদের নাড়তে গেছে, সবার নাড় হয়ে গেছে, সাগরদা নাড়তে গেছে। আরে ওদের তুলতে হবে না, ডাল দিচ্ছে আমাদের ঠাকুরদা। বড় সব আইফোনে চিনি দে, তো চেক করছে। ওফ ও ডাল আমাদের হয়ে গেছে কমপ্লিট, ভাত কমপ্লিট, খাওয়া দাওয়া চলবে। আমরা বসে বললাম খেতে। এই ছেলেটা যে এত খিস্তি মারে কথায় কথায়। আমার থালা চিপস দিস না এখন। আপনার বক্তব্য
दादा अपना वक्तव्য ए गाली नहीं देने का रोकले अपना वक्तव्য আপনার বক্তব্য আপনার বক্তব্য আপনার বক্তব্য ওরে বাবা রে আমরা এখন যাচ্ছি ভ্যানে করে পল নিয়ে আসতে, মানে বিচুলি পুরো মুঠো করে ইয়ে করো। গাইজ বিচি লাগানো হয়েছিল কারণ আমরা তাঁবুর নিচে পাতবো, যেহেতু আমরা রাত্রেবেলা থাকার প্ল্যান করেছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখন ঠান্ডা কেমন পড়েছে। আর সন্ধ্যাবেলা চলছে এখানে চিকেন পকোড়া, আমরা এখানে চিকেন পকোড়া সাটাবো। কিন্তু চিকেন পকোড়া নিয়ে কি কাহিনী হচ্ছে দেখো, পকোড়া নিয়ে কি করছে দেখো, সত্যি বাবা কসম পকোড়া নিয়ে কি করছে কি বাবা রে বাবা, সে পকোড়া খাচ্ছে না তো অন্য কিছু। তারপর সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ফ্রাইড রাইস আর মাংস রেডি হয়ে গেছে। আর এইদিকে আমি স্যালাড কাটছি, কারণ এরপরে হবে নাচ গান, কারণ খাবার কমপ্লিট হয়ে গেলে কাউকে খাবার দেওয়া হবে না, ছেলেপেলে সব খেয়ে দিয়ে কেউ যদি বাড়ি চলে যায়, এই জন্য নাচা গানা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। এই দেখো গাইস কি অসুবিধা হচ্ছে এই যে গাইস আমাদের খাওয়া দাওয়া এখন চালু হয়ে গেছে। কেমন হয়েছে? সেই হয়েছে ওফ লাল লাল ঝাল ঝাল একদম কচি করে। অসাম চিকেন ইজ হিয়ার ব্রাদার আরেক ইংলিশ ম্যান। গাইস এখন আমরা লাস্টে এই যে তিনজন খেতে বসেছি, আমরা আসি এই যে লেবু খাচ্ছি, ওরা এখন লেবু খাচ্ছে। এই লেবন আমি মাংস খাচ্ছি। হতেও পারে সেই দেখা শেষ দেখা, হতেও পারে এই গান শেষ গান, যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম নয়, তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে, এই কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো। গাইস রাত তখন প্রায় 2:30, আমরা পিকনিকের সমস্ত কাজ কমপ্লিট করে সবাই মিলে একটু আড্ডা মারছিলাম। তারপর হঠাৎ করেই সবাই গান করা শুরু করলো, আমরা একটু বন্ধুদের সাথে আনন্দ করছিলাম। এই আনন্দ ফিরে পাওয়া যাবে না। তো গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।